গল্প শুরু হয় আমাদের ফিমেল লিড লিনকে দেখিয়ে, যার হসপিটালে জ্ঞান ফিরলে সে অনুভব করতে পারে যে তার রুমের দিকে কেউ একজন আসতেছে। আর সত্যিই একজন লোক তার রুমের দিকে আসছিল। যখনই লোকটা রুমের মধ্যে আসে তখন সে লিনকে সেখানে আর দেখতে পায় না। আর অন্যদিকে আমরা লিনকে দেখতে পাই যে অনেক কষ্ট করে রাস্তা দিয়ে হেঁটে পালাচ্ছিল। আর তখনই সে তার সামনে একটি গাড়ি দেখতে পায়। আর সে গাড়িতে থাকা লোকটি থেকে সাহায্য চায়, কিন্তু সেই লোকটি উল্টো লিনের উপরই হামলা করে দেয়। লিন তখন সাহায্যের জন্য চিৎকার করতে থাকে আর এরপরেই সে অজ্ঞান হয়ে যায়। আর তখনই বাইকে আমাদের এই গল্পের মেল লিড জিয়াওয়ের এন্ট্রি হয়। জিয়াও তখন সেই বদমাইশ লোকগুলোকে মেরে লিনকে বাঁচিয়ে নেয়। এর পরের সিনে আমরা দেখতে পাই যে জিয়াও শাওয়ার নিচ্ছিল, আর তখনই তার বাসাতে আমরা লিনকে দেখতে পাই, যার জ্ঞান ফিরে এসেছিল। আর এরপরে যখন জিয়াও শাওয়ার নিয়ে বাইরে আসে তখন লিন তার উপরে একটি চাকু দিয়ে হামলা করতে যাচ্ছিল, কিন্তু জিয়াও এখানে লিনকে বেডে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপরে আমাদের 3 বছর আগের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই যে লিন ছিল একটি কোটিপতি বাবার মেয়ে। আর তার বাবার মৃত্যুর পরে তার সমস্ত সয় সম্পত্তির মালিক ছিল লিন নিজে। আর আজকে লিন তার বয়ফ্রেন্ড চ্যাং এর সাথে বিয়ে করতে যাচ্ছিল। আর তখনই এন্ট্রি হয় লিনের বেস্ট ফ্রেন্ড লিলির। এরপরে লিলি ওদের দুজনের সাথে ফটো তুলছিল। তখনই আমরা দেখি যে লিনের পিছন থেকে লিলি এবং চ্যাং একে অপরের হাত ধরছিল। আর এখানে আমরা বুঝতে পারি যে লিলি এবং চ্যাং এর মাঝে কোন একটি চক্কর চলছে। এরপরে আমরা দেখতে পাই যে লিন যখন তার ড্রেস চেঞ্জ করতে যায় তখন সেখানে সে লিলির একটি গিফট দেখতে পায়, যেখানে একটি হোটেল রুমে চাবি ছিল। লিন তখন সেই হোটেল রুমে যায় এবং সেই হোটেল রুমের ওয়াশরুমে সে লিলি এবং চ্যাংকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। আর এখানে আমরা এটা বুঝতে পারি যে লিলি এবং চ্যাং এর আগে থেকে সম্পর্ক আছে। আর ওদের দুজনকে একসাথে দেখে লিন অনেক রেগে গিয়ে ছাদে চলে আসে। আর ওর পিছন পিছনে চ্যাং এবং লিলিও আসে। চ্যাং তো লিনকে বোঝানোর অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু লিলি যে প্ল্যানটি করেছিল সেটি সাকসেসফুল হয়। এখানে লিন চ্যাং এর কোনো কথা শুনতে রাজি ছিল না। আর এখানে লিনের সাথে লিলিরও তর্কাতর্কি বেঁধে যায়। আর এক পর্যায়ে লিলি রেগে গিয়ে লিনকে ছাদ থেকে ধাক্কা দিয়ে দেয়, কিন্তু তখনই চ্যাং লিনের হাত ধরে ফেলে আর লিন ছাদ থেকে ঝুলতে থাকে। লিলি তখন চ্যাংকে বোঝাতে থাকে যে লিন আমাদের ব্যাপারে সবকিছু জেনে গিয়েছে, তাই ও বেঁচে থাকলে আমাদের দুজনকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। যেটা শুনে চ্যাং লিনের হাত ছেড়ে দেয় আর লিন তখন ছাদ থেকে নিচে পড়ে যায়। তবে সে মারা যায়নি, সে কোমাতে চলে গিয়েছিল। আর এই ব্যাপারটার সুযোগ নিয়ে চ্যাং এবং লিলি লিনের সমস্ত প্রপার্টি এবং তার বাসা নিজেদের আন্ডারে করে খুব আরামায়েশে তাদের দিনগুলো পার করছিল। আর চ্যাং যত দ্রুত সম্ভব লিনের সমস্ত প্রপার্টি নিজের নামে করার কাজেও লেগে পড়ে, যাতে লিনের জ্ঞান ফিরে গেলেও সে তাদের কিছুই না করতে পারে। আর তারা দুজন এখন লিনের বাসাতে একসাথে থাকতো। এখানে আমরা দেখি যে লিলি তো অনেকভাবে চ্যাংকে কনভিন্স করতে থাকে তাকে বিয়ে করার জন্য, কিন্তু চ্যাং এখন এমন ধরনের কোনো স্টেপ নিতে চাচ্ছিল না যাতে সে লিনের সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যায়। আর এটি শুনে তো লিলি অনেক রেগে যায়, তাই সে ফোনে একটি লোককে বলে লিনকে মেরে ফেলার জন্য, যে লোকটি লিনকে হসপিটালে মেরে ফেলতে গিয়েছিল। তবে জিয়াও সে লোকটিকে মেরে লিনকে বাঁচিয়ে নেয়। এরপরে সিন আবারও প্রেজেন্টে শিফট হয়, যেখানে আমরা জিয়াও এবং লিনের কথাবার্তা শুনে এটা বুঝতে পারি যে জিয়াও ছিল লিনের বাবার অ্যাসিস্ট্যান্ট এবং বডিগার্ড। তবে লিনের বাবার মৃত্যুর পরে জিয়াওকে তার কাজ থেকে বের করে। এখানে জিয়াও লিনকে বলে যে তোমার সমস্ত সয় সম্পত্তির উপরে এখন লিলি এবং চ্যাং দখল করে আছে, তাই এখন জিয়াও ওদের সাথে লড়াই করতে লিনকে সাহায্য করতে চায়। কিন্তু লিন এখানে বলে যে আমি একাই ওদের সাথে লড়াই করতে পারবো, আমার কারোর সাহায্যের কোনো প্রয়োজন নেই। এটা বলে লিন চ্যাং এর একটি মিডিয়ার সাথে মিটিং চলছিল সেখানে পৌঁছে যায়, যেখানে চ্যাং এবং লিলি ওকে দেখে তো অনেক শকড হয়ে যায়। এখানে চ্যাং তো অনেক বেশি ভয় পেয়ে যায় যে এবার তার আসল পর্দার সবার সামনে ফাঁস হয়ে যাবে, কিন্তু লিন এখানে তার চাল চেলে সবার সামনে স্মৃতি ভুলে যাওয়ার নাটক করতে থাকে। আর এটি শুনে তো চ্যাং একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। আর সে লিলিকে চোখের ইশারা করে লিনের বাসা থেকে তার নিজের জিনিসপত্রগুলো সরিয়ে ফেলতে বলে। লিলি তখন তাড়াতাড়ি করে লিনের বাসাতে গিয়ে তার জিনিসপত্রগুলো গুছাতে থাকে। আর তখনই চ্যান লিনকে নিয়ে তার বাসাতে চলে আসে। আর যখনই লিলি গাড়ির হর্ন শুনতে পায় তখন তো সে অনেক ভয় পেয়ে যায়। আর সে তাড়াতাড়ি তার জিনিসপত্রগুলো নিয়ে লুকিয়ে সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু লিন তো লিলিকে দেখে ফেলেছিল। এরপরে সে লিলির কাছে আসে, যেখানে আমরা দেখি যে লিলি তো জুতা ছাড়াই সেখান থেকে চলে এসেছে। লিলি এবং চ্যাং অনেক ধরনের বাহানা দিয়ে লিনকে বুঝাতে থাকে, তখন লিনও বুঝে যাওয়ার অ্যাক্টিং করে। আর এরপরে আমরা দেখতে পাই যে লিন
লিন নিজেকে নিজে প্রতিজ্ঞা করে বলতে থাকে যে ওরা দুজন আমাকে যে কষ্টটা দিয়েছে তার থেকে দ্বিগুণ কষ্ট আমি ওদের দুজনকে ফিরিয়ে দিব। আর এরপরে আমরা চ্যানকে দেখতে পাই যে ডক্টরের কাছে লিনের ব্যাপারে পরামর্শ নিতে গিয়েছিল, যেখানে ডক্টর তাকে বলে যে এরকম পরিস্থিতিতে স্মৃতি ভুলে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু তার মেমোরি খুব তাড়াতাড়ি ফিরেও আসতে পারে। যেটি শুনে চ্যাং বুঝে যায় যে তার কাছে আর বেশি সময় নেই। এরপরে আমাদের জিয়াওকে দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই যে জিয়াওর নিজস্ব একটি সিকিউরিটি এজেন্সি আছে। এরপরে জিয়াও লিনের সাথে দেখা করতে যায়, যেখানে সে লিনকে অফার দেয় যে আমি তোমাকে তোমার সমস্ত প্রপার্টি ফিরে পেতে সাহায্য করব, কিন্তু আমার একটি শর্ত আছে, তোমার প্রপার্টির অর্ধেক শেয়ার আমার নামে করে দিতে হবে। কিন্তু লিন এখানে তাকে মানা করে দিয়ে বলে এখন আমার কারো সাহায্যে কোনো প্রয়োজন নেই। এটি বলে সে সেখান থেকে চলে যায়। এরপরে পরের দিন সকালে লিন রেডি হয়ে তার অফিসের জন্য যাচ্ছিল, কিন্তু তখনই চ্যাং এসে তাকে বাধা দেয় আর তাকে বলে যে তোমার শরীর এখন অনেক অসুস্থ, তাই তুমি এখন বাসায় থেকে রেস্ট করো। আর সে লিনের খেয়াল রাখার জন্য লিলির আন্টিকে সেখানে ডেকে নেয়। আর লিলির আন্টিকে দেখে লিনের পাস্টের কিছু কথা মনে পড়ে যায়। যখন সে কোমাতে ছিল, সে কোমাতে তো ছিল কিন্তু সে সবকিছু উপলব্ধি করতে পারত। যখন লিলির আন্টি হসপিটালে তাকে অনেক বেশি অত্যাচার করত, এই জন্য সে লিলির আন্টির থেকে প্রতিশোধ নেওয়ার জন্য বাসায় থাকতে রাজি হয়ে যায়। চ্যাং সেখান থেকে চলে যাওয়ার পরে লিন লিলির আন্টির সাথে সেই ব্যবহারগুলোই করে যে ব্যবহারগুলো সে হসপিটালে তার সাথে করেছিল। আর এরপরে সে লিলির আন্টিকে কিছু টাকা দিয়ে তার মুখ বন্ধ রাখতে বলে এবং তার হয়ে কাজ করতে বলে। এরপরে লিন চ্যাং এবং লিলিকে ফোন দিয়ে বাসায় ডাকে আর তাদের দুজনকে বলে যে লিলির আন্টি তাকে বলেছে যে সে যখন কোমাতে ছিল তখন নাকি চ্যাং এবং লিলি একে অপরের সাথে রিলেশনশিপে ছিল আর তারা দুজন নাকি একসাথে এই বাসাতেই থাকতো। আর এটি শুনে তো চ্যাং এবং লিলির অবস্থা অনেক খারাপ হয়ে যায়। আর তখন লিলি তার আন্টির সাথে ঝগড়া বেঁধে যায় আর চ্যাং তো এদিকে লিনকে বুঝাতে থাকে। আর এখানে লিনের প্ল্যানটি সফল হয়ে যায়। সে একদিকে লিলির আন্টি থেকে প্রতিশোধও নিয়ে নেয় এবং লিলির অবস্থা অনেক খারাপ করে দেয়। আর এরপরে লিন ওদের দুজনকে বলতে থাকে যে আমি তোমাদের দুজনকে বিশ্বাস করি। আর এটা বলেই সে ওদের দুজনের সামনে আবারও নাটক করে ওদেরকেই বোকা বানিয়ে দেয়। আর এরপরে সে চ্যাংকে বলে যে আমি অফিসে যেতে চাই। এখানে চ্যাংয়েরও আর লিনকে আটকানোর কোনো উপায় ছিল না, তাই সেও রাজি হয়ে যায়। আর এগুলো দেখে তো লিলি অনেক বেশি রেগে যায়। এরপরে চ্যাং লিলিকে বাইরে এনে তাকে বুঝিয়ে বলতে থাকে যে আমি আমার কাজগুলো অনেক ভালো করেই করব। লিন যদি অফিসে চলেও যায় তারপরে আমাদের কর্মকাণ্ডের কোনো খবরই লিন বুঝতে পারবে না। এরপরে লিন যখন তার অফিসে আসে তখন সে অনেক বেশি খুশি ছিল যে সে তার জয়ের একটি ধাপ পার করে ফেলেছে, কিন্তু লিন এই ব্যাপারটা তো জানতো না যে তার আরো অনেকগুলো শত্রু ছিল। এখানে আমরা লিনের একটি আঙ্কেলকে দেখতে পাই যে লিনকে দেখে খুশি হওয়ার নাটক করতে থাকে আর তাকে বলে যে আজকে তোমার শেয়ার হোল্ডারের সাথে একটি মিটিং রয়েছে আর এই মিটিংয়ে আমি তোমাকে ফুল সাপোর্ট করব। এরপরে মিটিং শুরু হয়, যেখানে সমস্ত শেয়ার হোল্ডাররা চ্যাং এর জায়গায় লিনকে দেখে একটু খুশি ছিল না, কারণ চ্যাং যে প্রজেক্টের উপর কাজ করছিল সেটা সম্পর্কে লিন কিছুই জানতো না। আর এখানে লিনের আঙ্কেল লিনকে সাপোর্ট করার বদলে পুরো সিচুয়েশনটা লিনের বিপক্ষে নিয়ে যায়। আর এটি দেখে লিন খুব ভালো মতনই বুঝে যায় যে এই নিয়েও চ্যাং এর সাথে মিলে আছে। আর এখানে তো লিনের বলার মতন আর কিছুই ছিল না, সে চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপরে রাতের বেলায় লিন অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে। এরপরে লিন যখন নেশাগ্রস্ত অবস্থায় তার গাড়ির দিকে যাচ্ছিল তখন লিলির পাঠানো গুন্ডারা লিনকে উত্ত্যক্ত করতে থাকে, কিন্তু এখানে জিয়াও এসে ওই গুন্ডাগুলোকে মেরে আবারও লিনকে বাঁচিয়ে নেয়। এরপরে সে লিলির সাথে দেখা করতে যায় আর তাকে ওয়ার্ন করে বলে যে তুমি লিনের থেকে দূরে থাকো। এরপরে পরের দিন সকালে যখন লিনের ঘুম ভাঙে তখন সে দেখে যে সে আবারও জিয়াওর বাসাতে আছে। আর ওইদিকে জিয়াও তার ওয়ার্কার্সদের সাথে মিটিং করছিল আর তখনই লিন জিয়াওয়ের শার্ট পরে সেখানে চলে আসে, যেটি দেখে জিয়াও লজ্জা পেয়ে যায় আর তার ওয়ার্কার্সদের চোখ বন্ধ করতে বলে এবং লিনকে সেখান থেকে কোলে তুলে তার রুমে নিয়ে আসে। এখানে জিয়াও তো লিনের সাথে অনেক মজা করতে থাকে আর তাকে উত্ত্যক্ত করার জন্য বলতে থাকে যে তুমি কি আমাকে জিজ্ঞাসা করবে না যে তোমার ড্রেস কে চেঞ্জ করেছে। কিন্তু এখানে লিন তার এই কথার কোনো উত্তর দেয় না। আর জিয়াও যেহেতু তাকে বাঁচিয়েছে এই জন্য সে জিয়াওকে তার বডিগার্ড হওয়ার জন্য অফার করে, কারণ সেটা বুঝে গিয়েছিল তাকে যদি এই লড়াই জিততে হয় তাহলে তার জিয়াওয়ের সাহায্যের প্রয়োজন হবে। এতে জিয়াও রাজি হয়ে যায় আর এরপর থেকে লিন যেখানে যেত জিয়াও তার সাথে সাথেই থাকতো। এরপরে আমরা দেখি যে পার্কিং এ জিয়াও লিনের গাড়ি সিট বেল্ট লাগিয়ে দিচ্ছিল আর তাদের দুজনকে এভাবে চ্যাং দেখে ফেলে। চ্যাং তো রেগে গিয়ে জিয়াওকে মারতে যায়, কিন্তু এখানে জিয়াও
জিয়া উল্টা চ্যাংয়েরই ধুলাই করে দেয়। আর এরপরে আমরা দেখি যে লিন এগুলো দেখে তো মনে মনে অনেক খুশি হচ্ছিল, কিন্তু সে চ্যাংয়ের সামনে নাটক করার জন্য তার আঘাতে মলমপট্টি লাগিয়ে বলতে থাকে যে জিয়াও এখন থেকে আমার বডিগার্ড। যেটা শুনে তো চ্যানের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। আর লিন কথায় কথায় তাকে এটাও বলে দেয় যে কালকে লিলির জন্য আমাকে বিপদে পড়তে হয়েছিল। আর এটি শুনে তো চ্যাং অনেক রেগে যায়, আর সে লিলির কাছে গিয়ে তাকে মারতে থাকে আর তাকে বলে যে তুমি দ্বিতীয়বার এমন ভুল আর করবে না। এরপরে পরের দিন সকালে লিন অনেক কনফিডেন্সের সাথে অফিসে যায়, কারণ তার সাথে তো এখন জিয়াও ছিল। যেখানে চ্যাং লিনকে মিটিং এর কথা বলে, কিন্তু সে জিয়াওকে সেই মিটিং এ ঢুকতে দেয় না। চ্যাং তো জানতোই না যে লিন আগে থেকে সমস্ত ব্যবস্থা করে এসেছে। সে তো এটাই ভাবতো যে লিন কখনোই তাদের কর্মকাণ্ডের ব্যাপারে জানতে পারবে না, কিন্তু জিয়াও তো আগেই চ্যাং সমস্ত ডিটেলস গুলো লিনকে দিয়ে দিয়েছিল, যার কারণে লিন মিটিং এ গিয়ে সমস্ত শেয়ার হোল্ডারের মুখ বন্ধ করে দেয়। চ্যাং তখন নিজেকে বাঁচানোর জন্য সমস্ত দোষগুলো লিলির উপরে দিয়ে তাকে অফিস থেকে বের করে দিতে চায়। আর তারপরে সে লিনকে দেখানোর জন্য লিলিকে চড় মেরে তাকে অনেক খারাপ খারাপ কথা বলতে থাকে, কিন্তু লিন তখন সেখানে এসে চ্যাংকে বাধা দেয় আর তাকে বলে যে তুমি লিলিকে মাফ করে দাও। আর এটা বলেই সে নাটক করতে থাকে। আর এসব কর্মকাণ্ডের পরে লিন আবারও তার অফিসে সিওর পদটি পেয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই যে রাতের বেলায় চ্যাং এবং লিলি একসাথে ছিল, যেখানে চ্যাং লিলিকে বলতেছিল যে আমি তো এটা বুঝতে পারছি না যে লিন এত বড় প্রমাণ কোথা থেকে পেল। আর তখনই লিনের ফোন আসে চ্যাং এর কাছে। চ্যাং তখন লিনকে মিথ্যা বলে যে আমি অফিসে ওভারটাইম কাজ করছি, কিন্তু লিন তো সব সত্যই জানতো যে চ্যাং এখন লিলির সাথে আছে। তাই সে নাটক করে চ্যাংকে বলতে থাকে যে আমি তোমার সাথে দেখা করতে অফিসে আসছি, যেটি শুনে তো চ্যাং তাড়াতাড়ি করে অফিসের উদ্দেশ্যে যেতে থাকে। আর ওইদিকে লিন তো জিয়াওয়ের সাথে তার বাসাতেই ছিল, যেখানে আমরা দেখি যে জিয়াও লিনকে একটি ব্রেসলেট গিফট করে, যেখানে একটি ট্র্যাকার এবং একটি মাইক্রোফোন লাগানো ছিল, যাতে লিন যদি কোনোদিন বিপদে পড়ে তাহলে জিয়াও যাতে তাকে তাড়াতাড়ি সাহায্য করার জন্য যেতে পারে। আর এরপরে জিয়াও শাওয়ার নিতে যায়, আর শাওয়ার নিয়ে সে লিনের জন্য খাবার বানাতে থাকে। আর লিন তো শুধু জিয়ার হট বডিকে দেখতে থাকে। আর এরপরে লিন তার ফিলিংসটিকে কন্ট্রোল করে জিয়াওকে বলে যে তুমি শুধু আমার সাথে প্রফেশনাল রিলেশনশিপই রাখো, আর এরপর থেকে তোমাকে আমার জন্য আর খাবার বানাতে হবে না, কারণ এটা তোমার ডিউটির মধ্যে পড়ে না। লিন সেখান থেকে যাওয়ার পরে জিয়া ভাবতে থাকে যে সে কি কোনো ভুল কাজ করেছে, যাতে লিন এটা বুঝে গিয়েছে যে সে তাকে পছন্দ করে। আর ওদিকে লিন রুমে গিয়ে নিজেকে বোঝাতে থাকে যে আমি দ্বিতীয়বার আর কাউকে ভালোবাসতে পারবো না, কারণ এখন শুধু সে তার শত্রুদের থেকে বদলা নিতে চায়। আর তখনই তার কাছে চ্যাং এর ফোন আসে। সে তো অফিসে তার জন্য অপেক্ষা করছিল, কিন্তু লিন তো অফিসে আর যায় না। সে তো চ্যাংকে বিরক্ত করার জন্যই মিথ্যা বলেছিল। এরপরে পরের দিন চ্যাং লিলিকে জোর করে ভ্যাকেশনের জন্য পাঠিয়ে দেয়, যাতে লিলির জন্য তাকে কোনো সমস্যায় না পড়তে হয়, আর লিন যাতে তাকে কোনোভাবে আর সন্দেহ না করে, আর যাতে করে সে তার কাজটা ভালো মতন করতে পারে। কিন্তু জিয়াও এ ব্যাপারটা জানতে পেরে গিয়েছিল, আর সে লিনকে গিয়ে বলে দেয় যে চ্যাং লিলিকে কোথাও একটা পাঠিয়ে দিয়েছে। আর তখনই সেখানে চ্যাং চলে আসে, আর সে জিয়াওকে সাইড করে দিয়ে লিনের সাথে একা কিছু কথা বলতে চায়। আর এরপরে চ্যাং লিনকে তাদের ওয়েডিং ফটোশুট গুলো দেখাচ্ছিল, যাতে করে লিন তার সাথে বিয়ে করতে রাজি হয়ে যায়। কিন্তু লিন এখানে এই কথাটিকে ঘুরিয়ে চ্যাংকে তার সাথে ভ্যাকেশনে যেতে বলে, আর এই ভ্যাকেশনের পুরো প্ল্যান লিন নিজেই করবে। এরপরে গাড়ির মধ্যে চ্যাংকে লিলি একটি ছবি পাঠায়, যেটি সেই হোটেলের বাইরে থেকে নিয়েছিল। এরপরে চ্যাং লক্ষ্য করে যে লিনও তাকে সেই হোটেলে নিয়ে এসেছে, যেটি দেখে তো চ্যাং অনেক টেনশনের মধ্যে পড়ে যায়। হোটেলে ঢোকার পরে চ্যাং লিনকে এখান থেকে চলে যাওয়ার জন্য রাজি করতে থাকে, আর তখনই সে দেখে যে লিলি সামনে থেকে আসছে, যেটি দেখে চ্যাং সাথে সাথে একটি ছাতার সাহায্যে লিনের মুখটি কভার করে লিলি সেখান থেকে চলে যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। আর লিলি চলে যাওয়ার পরে সে তাড়াতাড়ি লিলিকে মেসেজ করে হোটেলটি চেঞ্জ করার জন্য বলে। আর ততক্ষণে জিয়াও সেখানে চলে এসেছিল, আর সে লিনকে তার রুমটি দেখাতে নিয়ে যাচ্ছিল। আর এখানে চ্যাং একটা ব্যাপার শুনে আরো হতাশ হয়ে যায় যে তার এবং লিনের রুম আলাদা আলাদা ছিল। আর এরপরে আমরা দেখি যে চ্যাং আবারও লিলিকে ফোন দিয়ে হোটেলটি তাড়াতাড়ি চেঞ্জ করতে বলে, কিন্তু লিলি তো তার কোনো কথা শুনতে রাজি ছিল না। সে উল্টো আরো অন্য প্ল্যান করতে থাকে। এর পরের সিনে আমরা লিন এবং জিয়াওকে দেখতে পাই, যেখানে জিয়াও লিনকে জিজ্ঞাসা করছিল যে তুমি ভ্যাকেশনের ছুটিতে ওর সাথে এখানে কেন এসেছো। আসলে ও তো ওদের দুজনকে দেখে জেলাস ফিল করছিল। লিন তখন বলে যে আমি এখানে ওর সাথে ছুটি কাটাতে আসিনি, বরং আমি ওকে এমন প্রেশার ক্রিয়েট করব যাতে ওর মাথা থেকে বিয়ের কথাটা চলে
চলে যায়। আর তখনই লিনের কাছে চ্যানের মেসেজ আসে, সে তাকে নিচে দেখা করতে ডেকেছিল। লিন সেখানে যাওয়ার পরে চ্যাং লিনকে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকে, আর সে তাকে কিস করতেও যায়, কিন্তু এখানে লিন তাকে বাধা দেয় আর তার কাছে গিয়ে একটি কাপল পিক তুললে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়। আর ওদের দুজনারই ছবি দেখে তো লিলি অনেক বেশি জেলাস ফিল করতে থাকে, আর এটার প্ল্যানই তো লিনের ছিল। আর এরপরে চ্যাং এবং লিন যখন ডিনার করতে যায় তখন বারবার লিলি চ্যাংকে ফোন এবং মেসেজ করতে থাকে। আর লিলির এত প্রেশারের জন্য চ্যাং লিনকে আর বিয়ের কথা বলতে পারে না। আর লিলি তো বারবার চ্যাংকে থ্রেড দিয়ে মেসেজ করতে থাকে, যার কারণে চ্যাং বাধ্য হয়ে লিলির সাথে উপরে দেখা করতে যায়, যেখানে লিলি তার সাথে রোম্যান্স করতে চায়। কিন্তু চ্যাং এখানে লিলিকে মানা করে দিয়ে আবারও লিনের কাছে চলে আসে। তখন লিলি আবারও একটি সেক্সি ড্রেস পরে চ্যাং এর ওয়াশরুমে গিয়ে একটি ছবি তুলে চ্যাংকে পাঠায়, আর তাকে বলে যে তুমি যদি তোমার ওয়াশরুমে এসে আমার সাথে রোম্যান্স না করো তাহলে আমি এই ছবিটা লিনকে পাঠিয়ে দিব। যেটি দেখে তো চ্যাং লিনের কাছে বাহানা দিয়ে আবারও তার রুমে চলে আসে, আর সে লিলিকে বুঝিয়ে সেখান থেকে পাঠিয়ে দিতে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে লিন চলে আসে, যেখানে চ্যাং লিলিকে লুকানোর কথা বলে দরজা খুলে। লিন তো বুঝতে পারছিল যে লিলি রুমের মধ্যেই আছে, তাই সে চারিদিকে ঘুরতে থাকে, আর লিলিকে কোথাও দেখতে না পেয়ে সে ওয়াশরুমের মধ্যে চলে যায়, যেখানে গিয়ে সে বুঝতে পারে যে লিলি তো বাথটাবের পানির মধ্যে লুকিয়ে আছে। আর এটি দেখে লিন ইচ্ছে করে আস্তে আস্তে নিজের হাত ধুতে থাকে, আর কিছুক্ষণ পরে সে চ্যাংকে গুড নাইট বলে সেখান থেকে চলে যায়। আর এতক্ষণ পানির মধ্যে থাকার জন্য তো লিলির অবস্থা অনেক খারাপ হয়ে যায়। চ্যাং তখন একটি ড্রাইভারের সাথে লিলিকে হসপিটালে পাঠিয়ে দেয়, কিন্তু সে নিজে যায় না, যাতে সে লিনের সাথে একা কিছু সময় কাটাতে পারে। আর ওদিকে জিয়াও চ্যাং এবং লিনের সেই ছবিটি দেখে ফেলেছিল, তাই সে লিনকে গিয়ে জিজ্ঞাসা করে যে এই কিস করার ছবির কি মানে। তখন লিন তাকে বলে যে এটার কোনো মানেই নাই, ও শুধু আমার গালে একটি কিস করেছিল, আর আমি লিলিকে রাগানোর জন্যই এই ছবিটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছি। জিয়াও তখন বলে যে ও শুধু তোমার গালে একটি কিস করেছিল, আর এটি বলে সে লিনকে কিস করে নেয়। আর যেটি দেখে তো লিন তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, আর সে তাকে ওয়ার্নিং দিয়ে তার রুমে চলে আসে। আর সে রুমে এসে দেখে যে চ্যাং তো তার সাথে বাসরাত কাটানোর জন্য পুরো ব্যবস্থা করে রেখেছে, যেটি দেখে তো লিন একটু ভয় পেয়ে যায়, আর সে বাহানা দিয়ে চ্যাংকে রুম থেকে বের করার চেষ্টা করতে থাকে, কিন্তু চ্যাং তো তার কোনো কথা না শুনে তার সাথে জবরদস্তি করার চেষ্টা করতে থাকে। আর এভাবে হাতাহাতি করতে গিয়ে এক পর্যায়ে লিনের হাতে থাকা সেই ব্রেসলেটের বাটনে চাপ পড়ে যায়, আর তখনই সেখানে জিয়াও লিনকে বাঁচাতে চলে আসে, আর সে চ্যানকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর লিনও এখানে জিয়াওকে ফুল সাপোর্ট করে, আর এগুলো দেখে চ্যান ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এরপরে জিয়াও লিনকে প্রমিস করে যে এখন থেকে আর কেউ তোমার সাথে এমন ব্যবহার আর কোনোদিনও করতে পারবে না। লিন তখন বলে যে আমার প্ল্যানটিকে সফল করার জন্য তোমার কিছু সাহায্যের প্রয়োজন। এরপরে লিন জিয়াওকে বলতে থাকে যে তুমি এমন ভাবে অ্যাক্টিং করবে যাতে মনে হয় যে তুমি আমাকে পছন্দ করো। আর এটি শুনে তো জিয়া অনেক খুশি হয়ে যায়, কারণ তার তো অ্যাক্টিং করার কোনো প্রয়োজনই ছিল না, সে তো আসলে লিনকে পছন্দ করত। আর এরপর থেকে জিয়াও চ্যাং এর সামনে লিনের সাথে ফ্লার্ট করতে থাকে, আর লিনও এতে সম্মতি জানায়। আর ওদের দুজনকে একসাথে দেখে তো চ্যাং এর অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। আর এসব অভিনয় করতে করতে জিয়াও এবং লিন একে অপরের অনেক কাছাকাছি চলে আসে, আর লিনও এটা বুঝতে পেরে যায় যে সে জিয়াওকে পছন্দ করতে শুরু করেছে। এরপরে একদিন জিয়াও যখন শাওয়ার নিয়ে বাইরে আসে তখন লিনা নিজেকে কন্ট্রোল করতে পারে না, আর সে গিয়ে জিয়াওকে কিস করে নেয়। আর এরপরে তারা দুজনকে কিস করতে থাকে, আর তখনই তাদের ডোরবেল বেজে ওঠে। জিয়াও দরজা খুলে দেখে যে গেটের বাইরে চ্যাং ছিল, আর চ্যাং লিনকে জিয়ার বাসায় দেখে সে ভাবতে থাকে যে ওরা দুজনে হয়তো ডেট করছে। আর এই ব্যাপারটা সুযোগ নিয়ে লিন চ্যাংকে বলে যে আমাদের দুজনের বিয়ের জন্য আমি একটু সময় নিয়ে ভাবতে চাই। আর এটা বলে সে চ্যাংকে এখান থেকে চলে যেতে বলে। আর এরপরে চ্যাং লিলির কাছে গিয়ে বলতে থাকে যে লিন আমার সাথে বিট্রে করেছে, আর এটা বলে সে অনেক কান্না করতে থাকে। তখন লিলি বলে যে তুমি তো ওকে ভালোবাসতে না, তাহলে এখন তোমার খারাপ কেন লাগছে। এরপরে সিন আবারও জিয়ার উপরে শিফট হয়, সে তার ইনকমপ্লিট রোম্যান্সটি পূরণ করার জন্য লিনের রুমে যায়, কিন্তু লিন এখানে এই টপিকটি চেঞ্জ করে বলতে থাকে যে আমি এখনো চ্যাং এর সাথে ব্রেকআপ করিনি। আর সে জিয়াওকে আরো বলে যে তুমি শুধুমাত্র আমার বডিগার্ড, তাই তুমি এর থেকে বেশি প্রত্যাশা আমার থেকে করবে না। আর এটি শুনে জিয়াও মন খারাপ করে সেখান থেকে চলে আসে।
আর অন্যদিকে আমরা দেখতে পাই যে লিলি চ্যানকে বলছিল যে আমরা লেনের কোম্পানি থেকে সমস্ত টাকা হাতিয়ে নিয়ে খুব সহজে অ্যাব্রোডে চলে যেতে পারি, কিন্তু চ্যান বলে যে না, আমি যে কোনো মূল্যে এখন লেনকে বিয়ে করতে চাই, আর তুমি বেশি কথা না বলে আমাকে সাহায্য করো, আর তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। আর এই কথাটি শুনে লিলি তো অনেক বেশি রেগে যায়, তাই সে লেনকে মেরে ফেলার জন্য তাকে কিডন্যাপ করে নেয়। যেখানে লিলির কথায় কিছু গুন্ডারা লেনকে কিডন্যাপ করে নেয় আর তার সাথে খারাপ আচরণ করতে থাকে, কিন্তু লেন যে কোনো ভাবে তার ব্রেসলেটের সাহায্যে জিয়ার কাছে মেসেজ পাঠিয়ে দেয় এবং জিয়াও এসে এখানে লেনকে ওই গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে নেয়। আর তারপরে সে লেনকে তার বাসাতে নিয়ে আসে, যেখানে লেন তো অনেক ভয় পেয়েছিল, তাই সে জিয়াওকে তার থেকে দূরে যেতে দিচ্ছিল না। আর এখানেই তারা দুজনে একে অপরের অনেক কাছাকাছি চলে আসে, আর তারপরেই তারা দুজনে একে অপরের সাথে ইন্টিমেট হয়ে যায়। এরপরে পরের দিন সকালে যখন লেনের ঘুম ভাঙে, তখন কাল রাতের কথা ভেবে লেনের অনেক লজ্জা করছিল, আর লেনকে এভাবে লজ্জা পেতে দেখে জিয়াও তার লজ্জা পাওয়ার সুযোগ নিয়ে তার সাথে মজা নিতে থাকে। আর এরপরে লেন তার অফিসে চলে যায়, আর সেখানে গিয়ে সে দেখে যে চ্যাং একটি মেয়ের সাথে খারাপ আচরণ করছে। চ্যাং সেখান থেকে চলে যাওয়ার পরে লেন ওই মেয়েটিকে গিয়ে বলে যে আমি চ্যাং এর হাত থেকে বাঁচতে তোমাকে সাহায্য করব, কিন্তু এর জন্য তোমাকে আমার জন্য কিছু একটা করতে হবে। আর এই মেয়েটি তখন তার এবং চ্যাং এর ছবি লিলিকে পাঠিয়ে দেয়, যেটি দেখে তো লিলি অফিসে এসে এই মেয়েটির সাথে অনেক ঝগড়া করতে থাকে। আর এই ঝগড়ার সুযোগ নিয়ে লেন চ্যাং এর সাথে ব্রেকআপ করে নেয়। লিলি তখন আরো বলে যে লেন যখন কোমাতে ছিল তখন সে এবং চ্যাং রিলেশনশিপে ছিল, আর এসব ঘটনার পরে তো চ্যানেল আর বলার মতন কিছু ছিল না। লেন তখন লিলির কানে কানে গিয়ে বলে যে এসব কিছু আমার প্ল্যান মোতাবেকই হয়েছে, আর যেটি শুনে তো লিলির মুখ দেখার মতন ছিল। এরপরে লেন অফিস থেকে বেরিয়ে ওই মেয়েটিকে ধন্যবাদ জানায় তাকে সাহায্য করার জন্য। তারপরে যখন লেন জিয়ার সাথে তার বাসায় আসে, তখন চ্যান তার থেকে ক্ষমা চাওয়ার চেষ্টা করে, কিন্তু লেন তাকে সেখান থেকে চলে যেতে বলে। এরপরে লেন বাসার মধ্যে গিয়ে জিয়াওকে জড়িয়ে ধরে, কারণ তার আজকে অনেক মন খারাপ ছিল। লেন তখন জিয়াওকে বলে যে জানো, আমি যখন হসপিটালে কোমাতে ছিলাম তখন কোনো এক ব্যক্তি আমার সাথে রোজ দেখা করতে আসতো, আর সেটি আমি অনুভব করতে পারতাম, আর সে রোজ এসে আমার অনেক যত্ন করত, তাই আমি সেই ব্যক্তিটিকে খুঁজে পেতে চাই। তখন জিয়াও তাকে বলে যে আমি সেই ব্যক্তিটিকে খুঁজে পেতে তোমাকে সাহায্য করব। এরপরে জিয়াও লেনকে বাইরে নিয়ে যায় এবং তাকে একটি সারপ্রাইজ দিয়ে তাকে প্রপোজ করে দেয়। আর এখানে জিয়াও তাকে বলে যে আমি তোমাকে সেদিন থেকে ভালোবাসি যখন আমি তোমার বাবার সাথে কাজ করতাম, কিন্তু আমার তখন সামর্থ্য ছিল না, তাই আমি তোমাকে কিছু বলিনি, কিন্তু এখন আমি তোমার যোগ্য হয়ে উঠেছি, তাই এখন আমি আমার ভালোবাসার কথাটি তোমাকে বলছি। লেন তখন তার থেকে কিছু সময় চায়, তখন জিয়াও বলে যে আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য অপেক্ষা করব। এরপরে আমরা দেখি যে লেন লিলির সাথে দেখা করতে যায়। চ্যাং তো লিলিকে ছেড়ে দিয়েছে, যার কারণে লিলির অবস্থা তো অনেক খারাপ হয়ে গিয়েছে। আর লিলির এই অবস্থার সুযোগ নিয়ে লেন চ্যাং এর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার চেষ্টা করতে থাকে, আর সে তার কাজে সফল হয়ে যায়। এরপরে সে চ্যাং এর বিরুদ্ধে সমস্ত প্রমাণ এবং জিয়াওয়ের সাহায্যে বোর্ড মিটিং এ চলে যায়, যেখানে গিয়ে সে এটা জানতে পেরে যায় যে চ্যাং এবং লিলি এখনো একসাথেই আছে। আর লিলি তাকে সঠিক প্রমাণটি দিয়েছিল না, কিন্তু তারা তো এটা ভুলে গিয়েছিল যে লেনের সাথে এখন জিয়াও আছে, আর জিয়াও তো আগে থেকে চ্যাং এর বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করে লেনকে দিয়ে দিয়েছিল। লেন তখন সমস্ত বোর্ড মেম্বারের সামনে চ্যাং এর অনৈতিক কাজের কর্মকাণ্ডগুলো ফাঁস করে দেয়, কিন্তু চ্যানও ছিল পাকা খেলোয়াড়, সে সমস্ত অনৈতিক কাজের সাইনগুলো লিলিকে দিয়ে করিয়েছিল, তাই সে এখানে নিজেকে সৎ প্রমাণ করে সমস্ত দোষগুলো লিলির উপরে চাপিয়ে তাকে এখান থেকে বের করে দেয়। এরপরে চ্যান লেনের সাথে আলাদা কথাবার্তা বলছিল, যেখানে সে লেনকে বলে যে তোমার আর নাটক করার কোনো প্রয়োজন নাই, কারণ আমি প্রথম দিন থেকেই জানতাম যে তুমি স্মৃতি ভুলে যাওয়ার নাটক করছো। চ্যান তাকে আরো বলে যে আমি তোমার কোম্পানি থেকে সমস্ত টাকা হাতিয়ে নিয়ে এখান থেকে পালিয়ে যাব, আর সমস্ত দোষগুলো তো লিলির উপরে চলে যাবে, আর সবাই যখন জানতে পারবে যে লেনের কোম্পানি ব্যাংক্রাফট হয়ে গিয়েছে তখন কি হবে, আর তুমি তোমার বাবার এত কষ্টের গড়ে তোলা কোম্পানিটিকে কিভাবে বা বাঁচিয়ে রাখবে। আর সবকিছুর হিসাব মিলিয়ে দেখলে এটাই বোঝা যাচ্ছে যে এই গেমে তো আমি জিতলাম, আর তুমি যদি এখনো সবকিছু ঠিক করতে চাও তাহলে তোমাকে আমার সাথে বিয়ে করতে হবে। আর লেনেরও আর করার মতন কিছুই ছিল না, তাই সে বাসায় গিয়ে জিয়াওকে তার বাসা থেকে বের করে দেয়। জিয়াও তখন লেনকে কিস করে তাদের ভালোবাসার কথাগুলো মনে করিয়ে দেওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু লেন তার হাজারো কষ্ট বুকে চাপা রেখে জিয়াওকে সেখান থেকে বের করে দেয়, আর জিয়াও রাগ করে সেখান থেকে চলে যায়। এরপরে সে অনেক জোরে বাইক চালাতে থাকে, যার ফলে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর লেন যখন এই ব্যাপারটা জানতে পারে তখন সে হসপিটালে জিয়াওকে দেখতে যায়, আর জিয়াওকে দেখে সে ভাবে যে হয়তো সে
মারা গিয়েছে। তাই সে জিয়ার প্রতি তার ফিলিংসটি বলে দেয় আর তাকে বলে যে তুমি প্লিজ আমার লাইফে আবারও ফিরে আসো। আর এটা বলেই সে কান্না করতে থাকে। আর তখনই আমরা দেখি যে জিয়ার তো আসলে কিছুই হয়নি, সে এতক্ষণ নাটক করছিল। আর লেনের মুখ থেকে এসব কথা শুনে জিয়াও তো হাসতে থাকে। আর সে লেনকে বলে যে তুমি আমাকে কথা দাও, তুমি আর কখনো আমাকে ছেড়ে যাবে না। লেন তখন তাকে কথা দেয় যে যে কোনো পরিস্থিতিতে আমরা দুজনে এখন একসাথে হয়ে কাজ করব। এর পরের সিনে আমরা দেখতে পাই যে চ্যান লেনের সাথে দেখা করতে এসেছিল। আর সে তাকে বলে যে আমি তোমার রাইভেল কোম্পানির সাথে মিলে তোমার যে শেয়ারস গুলো বাকি আছে আমি সেগুলো কিনে নিব। আর আমি তোমাকে পথে ফকির করে ছাড়বো, কারণ এখন থেকে আমি তোমার রাইভেল কোম্পানির সাথে মিলে তোমার বিরুদ্ধে কাজ করব। আর তখনই চ্যানের কাছে লেনের রাইভেল কোম্পানি থেকে ফোন আসে। আর তারা চ্যানকে বলে যে আমরা তোমার সাথে যে ডিলটি করেছিলাম সেটি আমরা ক্যান্সেল করে দিচ্ছি, মানে তারা লেনের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করবে না। যেটা শুনে চ্যান তাড়াতাড়ি করে রাইভেল কোম্পানির ওনারের সাথে দেখা করতে যায়। আর সেখানে গিয়ে দেখে যে রাইভেল কোম্পানির ওনার তো ছিল জিয়াও। আর এটি দেখে তো চ্যানের যে শেষ আশাটুকু ছিল সেটিও ভেঙে যায়। জিয়াও তখন চ্যানকে তার অফিস থেকে বের করে দেয়। আর এখানে আমরা জানতে পারি যে জিয়াও ছিল লেনের রাইভেল কোম্পানির ছেলে। আর জিয়াও লেনের রাইভেল কোম্পানির ওনারের ছেলে হওয়ার সত্ত্বেও সে সবসময় লেনের কোম্পানির হয়ে কাজ করত। আর লেন যখন এই ব্যাপারটা জানতে পারে তখন সে জিয়াওর সাথে দেখা করতে তার অফিসে যায়, যেখানে জিয়াও তো ছিল না। কিন্তু জিয়ার অ্যাসিস্ট্যান্ট তখন লেনকে বলে যে স্যার অনেকদিন থেকে আপনাকে ভালোবাসে, আর হসপিটালে যে ব্যক্তিটি আপনাকে রোজ দেখতে যেত সেটি আমাদের স্যারই ছিল, কারণ স্যার আপনাকে অনেক ভালোবাসতো, যার কারণে সবসময় স্যার আপনাকে প্রোটেক্ট করতে চাইতো। যেটি শুনে লেন তাড়াতাড়ি জিয়াওয়ের সাথে দেখা করতে যাচ্ছিল, কিন্তু রাস্তার মধ্যে চ্যান তাকে কিডন্যাপ করে নেয়। এরপরে সে জিয়াওকে ফোন দিয়ে সেখানে ডাকে। জিয়াও যখন সেখানে যায় তখন চ্যান তার গুন্ডাদেরকে দিয়ে জিয়াওকে অনেক মারছিল। আর এখানে জিয়াও চুপচাপ মার খাচ্ছিল, কারণ লেন তো এখন চ্যানের আন্ডারে ছিল। সে যদি কোনো উল্টাপাল্টা কিছু করতো তাহলে হয়তো চ্যান লেনের ক্ষতি করত। কিন্তু কিছুক্ষণের মধ্যে জিয়াওয়ের লোকেরা সেখানে চলে আসে এবং একটি লম্বা লড়াইয়ের পরে তারা লেনকে চ্যানের হাত থেকে বাঁচিয়ে নেয়। চ্যান তো তখন নিজের যান বাঁচানোর জন্য সেখান থেকে পালাতে থাকে, কিন্তু লিলি তখন এসে চ্যানকে মেরে অজ্ঞান করে দেয়। লিলি তো চ্যানের থেকে ধোকা পাওয়ার পরে এখন একদম পাগল হয়ে গিয়েছে। আর সবকিছু ঠিক হয়ে যাওয়ার পরে লেন এবং জিয়াও একে অপরের সাথে বিয়ে করে নেয়। আর এই সুন্দর মুহূর্তের মাধ্যমে আমাদের আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়।